কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে অ্যালকামাইন্স কেমিক্যাল লিমিটেড। অ্যালকামাইন্স কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে অ্যালকামাইন্স কেমিক্যালস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2111 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 72.57 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 2735 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 1808 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 8.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত, 22% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 12.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে কত, 666%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 10,049%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2007-এ। তাহলে 2007 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 10,049%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম বড় বড় কারেকশনস হবে, এটুকুনি মাথায় রাখবেন। তো এই জায়গাটা দেখছেন একটা বড় কারেকশনস। তো এইসব জায়গাগুলো যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখতে পাবেন খুবই বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটা যদি আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখি তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে পাচ্ছি, প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু স্টকটা মার্কেটে এখন অ্যাভেলেবেল। এমনিতেও কিন্তু কেমিক্যাল সেক্টর কিন্তু একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকাম বা টোটাল রেভিনিউতে। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে, 404। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 359 এবং 1 বছর আগে ছিল 415। তাহলে 1 বছর আগের 415টা এখন কত হয়ে গেছে, 404। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু
স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে বা টোটাল রেভিনিউতে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 359, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 404। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে বা টোটাল রেভিনিউতে। তাহলে ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 338, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 305, এক বছর আগে ছিল 348। তাহলে এক বছর আগের 348টা এখন কত হয়ে গেছে 338। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 305, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 338। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ তাহলে আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স, এটাকে আপনারা অপারেটিং প্রফিট বলতে পারেন। তাহলে পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 65, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 53, এক বছর আগে ছিল 66। এক বছর আগে 66টা এখন কত হয়ে গেছে 65 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে বা স্লাইটলি ডাউন টাইপের পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 53, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 65। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড অর ইয়ার আফটার ট্যাক্স, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 48, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 38 এবং এক বছর আগে ছিল 49। তাহলে এক বছর আগের 49টা এখন কত হয়ে গেছে 48 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে বা স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 38, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 48। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 9.56, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 7.52 এবং এক বছর আগে ছিল কত 9.74। তাহলে এক বছর আগের 9.74টা এখন কত হয়ে গেছে 9.56। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 7.52, সেটা হয়ে গেল এই কোয়ার্টার। মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 9.56। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি পেয়েছিলাম নেট প্রফিটে, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা পেয়েছিলাম নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে বা স্লাইটলি ডাউন টাইপের পারফরমেন্স করেছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতে পারি। তাহলে আমরা এইটুখানি বলতে পারি যে ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে অ্যালকামাইন্স কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার।
তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।